মোহাম্মদ আসিফ মাহমুদ, জুম বাংলাদেশ স্কুলের কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমরা এটা ২০২৩ সালে প্রতিষ্ঠা করি। আমরা যখন স্টেশনে আসি দেখি যে স্টেশনের এই বাচ্চাগুলো পড়াশোনা করছে না এবং তারা ভিক্ষাবৃত্তি সহ বিভিন্ন কাজের সাথে জড়িত, এবং আশেপাশে কোনো স্কুল না থাকার কারণে এরা স্কুলে পড়াশোনা করছিল না। তো সেই জায়গা থেকেই আমাদের এই স্কুলটা তৈরির পরিকল্পনা হয় যে আমরা এখানে একটা স্কুল করতে পারি। পরবর্তীতে আমরা এখানে স্কুলটা করি এবং বর্তমানে এই স্কুলে আমাদের ১০০ জন শিশু পড়াশোনা করছে, যারা সকলেই সুবিধা বঞ্চিত, যারা বিভিন্ন কাজ করে সংসার চালায়। এখানে দেখা যায় যে ১০ বছর বা ১২ বছরের অনেক শিশু আছে যারা তাদের সংসার চালায়, এবং তারা যে রোজগার করে সেটা দিয়ে তাদের সংসার চলে। এবং এই বাচ্চাগুলো একটা সময় ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিল। আমরা তাদেরকে বুঝিয়েছি এবং তাদেরকে পরিবারকে বুঝিয়েছি। তাদেরকে বোঝানোর পর তাদেরকে আমরা ভালো কাজের দিকে উৎসাহিত করছি, যে তারা প্রয়োজন হলে কিছু বিক্রি করে মানুষের কাছে টাকা নেবে, কিন্তু মানুষের কাছে এমনি এমনি ভিক্ষা করে টাকা নিবে না। সেই জায়গা থেকে আমরা বাচ্চাদের বসার জন্য বেঞ্চ দিতে পারছি না। আমাদের অবকাঠামোগত আমাদের যে রুম দুটো আছে সেখানে যথেষ্ট পরিমাণ ক্লাস নেই, মানে আমাদের আরও ক্লাসরুম বাড়ানো প্রয়োজন, বেঞ্চ বাড়ানো প্রয়োজন, আমাদের আরও একজন শিক্ষক নেওয়া প্রয়োজন। তো এই সমস্যাগুলো আমরা বর্তমানে ফেস করছি। Hello Nasir, how are you? I am fine and you? I am fine also. Please introduce yourself. I am Nasir. I read in class 3 in Jum Bangladesh, Purampur. I come from Muslim Pada. My father name is Wasim Islam. My mother name is Julie Gaul. Thank you. Welcome. তোমার নাম কি? আলামিন। তুমি কি করো? পপকর্ন বাদাম বিক্রি করি। পড়ালেখা করো না? হ্যাঁ, ক্লাস 2 এ। তোমার পরিবারে কে কে আছে? আমি নানা নানি। বাবা মা নাই তোমার? বাবা মারা গেছে, মা এক জায়গায় থাকে। আমি নাহিদ হাসান খন্দকার, জুম বাংলাদেশ রংপুর স্কুল যে স্কুল আছে এই স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের এই স্কুলে আসলে বিভিন্ন সংকট আছে, যেমন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই এলাকার যে প্রান্তিক বাচ্চা কাচ্চা আছে তাদেরকে মানে বিনামূল্যে শিক্ষাটা দেওয়া, যেন শিক্ষা যেন সবার জন্য সমান হয়, এবং আমরা যে মৌলিক অধিকার বলি মৌলিক অধিকার যেন বাস্তবায়ন হয়। আমাদের এখন এখানে ব্রেঞ্চ সংকট আছে, আমাদের বাচ্চাদের পোশাকের সংকট, কারণ তাদের পোশাক নেই, তারা বিভিন্ন পোশাক পরে আর কি। মানে স্কুলের বাচ্চাদের যদি নির্দিষ্ট একটা ড্রেস থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়, এবং স্কুলের আমাদের বেশ কিছু অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন আছে। বিশেষ করে স্কুলে রং করতে হবে, এবং স্কুলের ড্রেসের কথা বললাম, এবং স্কুলের বাইরে আমাদের প্লাস্টার করতে হবে, আরও বিভিন্ন আনুষঙ্গিক অনেক কাজ আছে। তো এই কাজগুলো আমরা করতে পারলে আসলে আমাদের স্কুলের যে মূল স্ট্রাকচারটা আছে সেটা সঠিকভাবে হবে, এবং পরবর্তীতে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে তারা যেন তাদের মন থেকে তারা যেন স্কুল গ্রহণ করতে পারে, এই জিনিসটা যেন গড়ে ওঠে। এই জন্য আমাদের স্কুলের বেশ কিছু পরিবর্তন প্রয়োজন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাচ্চারা যেন প্রতিনিয়ত তাদের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা বৃদ্ধি পায়, এবং আরও যারা প্রান্তিক পর্যায়ে যারা বাচ্চা কাচ্চা আছে তারা যেন আমাদের স্কুলে অ্যাড হয়, এবং আমরা যেন তাদেরকে সকলের সহযোগিতার মাধ্যমে তাদেরকে যেন আমরা সঠিক শিক্ষাটা দিতে পারি।